বুঝলি অজয়, আজকে কয়েক বছর পরে গ্রামে এলাম, মনটা একদম ভরে গেল, বিশ্বাস কর। এই মামাবাবু, এই মায়া নদীর পাড়ে এলে সবার মন ভালো হয়ে যায়। কি জানি কি জাদু আছে এই মায়া নদীতে। এই মায়া নদীতে এমন কিছু আছে যা সম্পূর্ণ গ্রামবাসীদেরকে চমকে দিতে পারে। এমন কি আছে মামাবাবু এই মায়া নদীতে? সেটা তো গোপন কথা। গোপন কথা আজকে অবধি আমি কাউকে বলিনি। তোকে কি করে বলি বলতো? আমার জানা মতে এই গ্রামের সবাই বলে মায়া নদীর আশেপাশে নাকি কোনো গুপ্তধন লুকিয়ে আছে। ওসব মিথ্যে কথা, গুপ্তধন বলতে কিছুই নেই। আমি সত্যটা জানি মামাবাবু, আমার কাছে সত্যটা লুকিয়ে আর লাভ নেই। চলুন চলুন, বাড়িতে ফিরে চলুন এরপর। জানো বৌমা, আমার ঘরটা একদম ভেঙে চুরে শেষ। এবার বুঝি আর রক্ষী, বুঝলে তো? সবাই বলে তুমি নাকি জাদুবিদ্যা জানো, তুমি জাদুবিদ্যা করিয়ে তোমার ঘর সারিয়ে নিতে পারো না। জাদুবিদ্যা জানি বলতে আমার বংশধর সবাই জাদুকর ছিল, তাদের একমাত্র আমি বেঁচে আছি। তাহলে তো মনে হয় কারণ তুমি অনেক জাদু জানো, আমাকে একটু জাদু শেখাবে? আমার বড্ড ইচ্ছে জানো। শেখাবো শেখাবো, জাদুর উপরই তো আমাদের ভালোবাসা। আমি আর কয়েকদিনই বা বাঁচবো, তোমাকে শিখিয়ে গেলে আমার ভালো লাগবে। তাহলে আর কি, তুমি তুমি আমাকে জাদুবিদ্যা শিখিয়ে দাও, আমি সময় করে তোমার কাছ থেকে সব শিখে নেব। জাদুবিদ্যা শিখতে হলে তো শিখতে হবে রাতে। তাতে কি হয়েছে, আমি আর তুমি মিলিয়ে রাতে নদীর পাড়ে বসে জাদুবিদ্যা চর্চা করব। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো আমি তোমাকে জাদুবিদ্যা শেখাবো। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, এই জাদু শিখে সব কাজ তো অনায়াসেই করা যাবে, তাই না? না না, তা নয়, জাদু সব সময় প্রয়োগ করা যায় না মা, কোন খারাপ কাজে ব্যবহার করা যাবে না। আমি যদি খারাপ কাজে ব্যবহার করে ফেলি তাহলে কি হবে? তাহলে তোমার জাদু শক্তি নষ্ট হয়ে যাবে, আর কখনই তোমার তোমার জাদু কাজ করবে না, কোনো ভালো কাজে জাদুর ব্যবহার করতে পারবে না। আমি সব সময় তোমার কথা মাথায় রাখবো। দাদা, অনেক রাত হয়ে গেছে, এবার তো বাড়িতে চলো। আজ বুঝি আর লোকজন নদীর পাড়ে আসবে না। হ্যাঁ রে, অনেকক্ষণ ধরেই তো বসেছিলাম, একজন লোকও তো এদিকে আসছে না। চল তাহলে বাড়ি চলে যাই। ঠিকই, চলো। দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে কোনো শব্দ হচ্ছে আশেপাশে। শব্দটা কোথায় হচ্ছে বলতো? তুই ঠিক বলেছো দাদা, আমি অনেকক্ষণ ধরেই টের পাচ্ছি। আমি ভেবেছিলাম আমার মনের ভুল, কেমন ভয়ঙ্কর শব্দ না? হ্যাঁ রে, এটা স্বাভাবিক কোনো শব্দ নয়। কোত্থেকে আসছে বলতো? আমার তো মনে হচ্ছে নদীর তলদেশ থেকেই শব্দটা আসছে। তুমি একটু কান পেতে শোনো দাদা। আবারও তো সেটাই মনে হচ্ছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি চল এখান থেকে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, নদীর তলদেশে এমন কি আছে যে এমন অদ্ভুত অদ্ভুত শব্দ হয়? তা তো আমাদের জেনে কাজ নেই, আর আমরা কখনো জানতেও পারবো না। শুধু শুধু এখানে থেকে নিজের জীবনটা না দেওয়াই ভালো। চল। ঠিক বলেছো দাদা, বেঁচে থাকলে অনেক রহস্যের উদ্ঘাটন হবে। এখন আগে বাড়ি ফিরে চলো। কি হলো বাচ্চা, এত রাতে মায়া নদীর আশপাশে কি করছো তুমি? ও বুড়িমা, আপনি? আমার ভুল হয়ে গেছে, আমি এখনই চলে যাচ্ছি। আপনি দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। তোমার কি ভয় লাগছে না? তোমরা সবাই আমাকে দেখে এত ভয় পাও কেন বলো তো? আমি কি ভয় পাওয়ার মতো কোনো কাজ করি নাকি? এই দুই গ্রামের সবাই জানে আপনি জাদু করিয়ে আপনার অশেষ শক্তি রয়েছে, তাই সবাই আপনার থেকে দূরেই থাকে। আমার অশেষ শক্তি রয়েছে এটা সবাই জানে, কিন্তু কখনো আমাকে সেই শক্তি প্রয়োগ করতে কেউ দেখেছে? না, তেমনটা তো কারোর কাছে শুনিনি। তাহলে কি এইসব কিছু মিথ্যে? না না না, কোনো কিছু মিথ্যে নয়, তবে আমি মানুষের ক্ষতি করি না। তুমি যেটা করছো সেটা কিন্তু ভুল কাজ, দেশে কিনা তোমার বিপদ হবে। আমি যেটা করেছি সেটা আপনি জানেন? হ্যাঁ অবশ্যই জানি।
তাহলে আপনি তো আমাকে সাহায্য করতে পারবেন। আপনি তো নিশ্চয়ই জানেন মায়া নদীর কোথায় গুপ্তধন রয়েছে। গুপ্তধন আমার খুব প্রয়োজন। গুপ্তধন বলতে কি বোঝায় তুমি জানো? গুপ্তধন গুপ্ত থাকাই শ্রেয়। এটা কখনো মঙ্গল বয়ে আনে, আবার কখনো অমঙ্গল। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যদি পারো তাহলে আমাকে গুপ্তধনের সন্ধান দাও। আমি এসবের মধ্যে নেই, একদিন বিপদে পড়লে সব বুঝতে পারবে। দাদা, নদীর পাড়ে কেউ একটা বসে কিছু একটা করছে, তাই না? এত রাতে কে ওখানে কি করছে বলো তো? আমি তো সেটাই ভাবছি, এত রাতে তো নদীর পাশে কাউকে বসে থাকতে দেওয়া যায়, মানে দেখা যায় না। কাছে গিয়ে দেখবো? হ্যাঁ, দেখা প্রয়োজন, যদি গ্রামের কোনো ক্ষতি করে থাকে। তো আমার তো বড্ড ভয় লাগছে, যদি এটা কোনো পরি জাদুকরি লোক হয়। পাগল হয়েছিস নাকি? চল গিয়ে দেখি ওখানে কে। দাদা, ওটা আর অন্য কেউ নয়, ওটা হলো অজয়, দেবাশিস বাবুর ভাগ্নে। ও রাতে নদীর পাড়ে বসে কি করছি ও? শুধু আজকে নয়, আমি এর আগে কয়েকবার দেখেছি ওকে এই কাজ করতে। ও এমন কাজ করে কেন? ওর মাথা খারাপ নাকি? সেটা তো জানি না, জিজ্ঞাসা করলে কিছুই বলে না। তাহলে চল তো আজকে কি ওকে মানে দেখি ওর কি হয়েছে। ওকে কি ধাওয়া করবো? আমার তো মনে হচ্ছে ও কোনো অবৈধ কাজকর্ম চালাচ্ছে। অবশ্যই অবৈধ কাজকর্ম চালাচ্ছে, তাহলে সবার থেকে লুকিয়ে এত রাতে তো এখানে এসে এমন কাজকর্ম করতো না। তাহলে চলো ওকে ধাওয়া করি, দেখি ও কোথায় যায়। তাহলে চল। এইভাবেই তো আর চলতে দেওয়া যায় না, কবে যেন আবার গ্রামবাসীদের ক্ষতি করে ফেলে কে জানে। এই কে রে ওখানে? দাঁড়া দাঁড়া, একবার উঠবি না। আজকে যদি পালাস, ধরতে পারলে খবর করে ছেড়ে দেবো। বহিমা, বহিমা, তুমি যে আমাকে জাদুবিদ্যা শিখছ, আমি ঠিকঠাক শিখতে পারবো তো? অবশ্যই পারবে, যদি মন জাদুর দিকেই ডাকবে, অন্যদিকে মনোযোগ দিলে হবে না কিন্তু। আমি অবশ্যই মন দিয়ে করব। তবে তুমি আমাকে সব থেকে ভালো ভালো শক্তিশালী কয়েকটা জাদু শিখিয়ে দেবো। আমি তো ছোট থেকে বড় সব ধরনের জাদু তোমাকে শিখিয়ে দেবো, কারণ তুমি একমাত্র হবে যখন তুমি আমার জাদুর উত্তরাধিকারী হবে। আমি তো জাদু শিখতে পারবো, জাদু প্রয়োগ করতে পারবো, এটা ভেবেই আমার এত আনন্দ লাগছে। তবে একটা কথা মনে রেখো, যদি কেউ জানতে পারে তুমি জাদু শিক্ষা নিয়েছো, তাহলে কিন্তু লোকে তোমার সাথে উদ্ভট আচরণ করবে। কেন বইমা, এমনটা হবে কেন? আমার সাথেও তো এমনটা হয়েছে। সবাই মনে করে আমি জানার চেষ্টা করি, মানুষের ক্ষতি করে দিই। তোমার সাথেও এমনটা হবে। ঠিক আছে ঠিক আছে, আমি কখনো কাউকে জানাবো না যে আমি জাদুবিদ্যা শিখে নিয়েছি। এই কথা শুধু তোমার আমার মধ্যেই থাকবে। কথায় সারা জীবন গোপন থাকে না, একদিন না একদিন সত্য উন্মোচন হবে, তবে সেদিন ভয় পাবে না। ঠিক আছে বুড়িমা, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আর একটা কথা মনে আছে তো, আমি তোমাকে জাদুবিদ্যা শেখাবো, তবে সেই জাদু কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি বুড়িমা, আমি কখনো কোনো খারাপ কাজে জাদু ব্যবহার করব না। প্রণাম নেবেন বাবু, কেমন আছেন আপনি? এই তো দিনকাল কোনোভাবে চলে যাচ্ছে। তা তুমি কেমন আছো? হঠাৎ করে আমার বাড়ি দিয়ে বা এলে কেন? এসব আপনি কি বলছেন বাবু? আমি কি আপনার বাড়িতে আসতে পারি না? অবশ্যই পারো, তবে তুমি তো স্বাভাবিকভাবে আমার বাড়িতে আসবার লোক নয়। বলো কিসের জন্য এসেছো? আপনাকে একটা গুপ্ত খবর দিতে এসেছি, আশা করছি আপনার জন্য সেটা ভালোই হবে। তুমি নিজের কথা চিন্তা না করে আমার কথা চিন্তা করে আমার জন্য গুপ্ত খবর নিয়ে এসেছো? আগে হ্যাঁ বাবু, যদি কাজটা করতে পারেন তাহলে আপনার এবং আমার উভয়েরই লাভ হবে। আচ্ছা বলো দেখি কি কাজ। আপনি কি জানেন মায়া নদীর আশেপাশে পিসানায় গুপ্তধনের ভান্ডার লুকানো আছে? এই কথাটা আমি গ্রামের মানুষের মুখে আনেছি, তবে কখনো বিশ্বাস হয়নি। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ আমি জানি এই কথাটা সত্য। এত খবর তুমি জানো কিভাবে? আপনি তো ভালোভাবেই জানেন
আমার মামা দেবাশিস বাবু এই গ্রামে জমিদারের শেষ বংশধর ছিলেন, তার থেকেই জানা হয়েছে এসব। যদি কথাটা সত্য হয় তাহলে এখন আমরা কি করতে পারি? আমি একা কয়েকবার চেষ্টা করে দেখেছি, তবে গুপ্তধনের সন্ধান এখনো পাইনি। আপনি আর আমি মিলে চেষ্টা করলে হয়তো পেতে পারি। ঠিক আছে, তাহলে তাই হবে। শুনেছ কিন্নি, গত রাতে অজয়কে দেখি নদীর পাড়ে কি যেন খুঁজছে। শুনলাম ও নাকি প্রতি রাতেই এমনটা করে। আমি নিশ্চিত ও নদীর পাড়ে গুপ্তধন খুঁজে বেড়ায়। তার মানে গুপ্তধনের কথা সব সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, সব কথাই সত্যি। ওর মামা তো জমিদারের শেষ বংশধর। তাহলে তো ও যে কোনো ভাবেই গুপ্তধন খুঁজে পেতে পারে। কোনোভাবেই ও গুপ্তধন খুঁজে পাবে না, পেলে এতদিনে ঠিকই পেয়ে যেত। এই নদীর গুপ্তধন সব আমি পাবো। তুমি পাবে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাবো। আমি বুড়ির থেকে জাদু চর্চা শিখেছি। কি বলছো কি? তুমি জাদু চর্চা শিখেছো? এসব তো মানে খারাপ কাজ। তুমি আবার এইসব কথা যেন কাউকে বলো না। মোটেই জাদু খারাপ কাজ নয়, খারাপ কাজে ব্যবহার করলে খারাপ হয়। আমি তো কোনো খারাপ কাজে ব্যবহার করব না। অবশ্যই তুমি খারাপ কাজে ব্যবহার করবে। এই যে গুপ্তধন তুমি চুরি করবে, চুরি করবার লোভ করছো, এটা কি খারাপ কাজ নয়? মোটেও খারাপ কাজ নয়। এই মায়া নদীকে ঘিরে মানুষের যত জল্পনা কল্পনা, সবকিছু আমি ইতি ঘটাবো। এই মায়া নদীকে, রহস্যময়ী মায়া নদী থেকে মুক্ত করব আমি। তাহলে গুপ্তধন? যদি সঠিক মানুষ না পাই তাহলে এই গুপ্তধন দিয়ে 2 গ্রামের উন্নতি করব। তুমি আসলেই ভালো গিন্নি। নিজের কথা না ভেবে তুমি গ্রামের মানুষদের উন্নতির কথা ভাবছো। এটা যে আমাকে করতেই হবে, কারণ কারণ আমি মায়া নদীর রহস্যভেদ করব। কেউ যেন এই নদীকে আর ভয় না পায়। ঠিক আছে গিন্নি, তাই হবে। আমি তোমার পাশে আছি।